বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো বঙ্কিমচন্দ্রের মজার একটি ঘটনা, কলসি ও দড়ি। বঙ্কিমচন্দ্র তখন হুগলি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি সপরিবারে থাকেন চুঁচুড়ায় ভূদেব মুখোপাধ্যায়ের বাড়ির কাছে একটা বাড়ি ভাড়া নিয়ে। তাই নিয়মিত বঙ্কিমচন্দ্র ভূদেবের বাড়িতে আড্ডা দিতে যেতেন। এমনই একদিন দুজনের খোশ গল্প হচ্ছে, এমন সময় বাস বেড়ে বা বংশভাটের জমিদার রায় বাহাদুর ললিত মোহন, তার সঙ্গে সংস্কৃত কলেজের অধ্যাপক মহেশচন্দ্র ন্যায়রত্ন এসে ঢুকলেন ঘরে। বঙ্কিমচন্দ্রের সঙ্গে ন্যায়রত্ন মহাশয়ের আলাপ ছিল না, কিন্তু ভূদেব ন্যায়রত্ন মহাশয়ের বিশেষ পরিচিতি ছিলেন। ভূদেব ন্যায়রত্ন মহাশয়কে রসিকতা করে বললেন, এদিকে বুঝি কোথাও শ্রাদ্ধ আছে, তাই বুঝি বিদায় মাওয়াতে এসেছেন? ন্যায়রত্ন উত্তরে বললেন, না না মশাই, ললিতবাবুর কামে একটা বৈষয়িক কাজে এসেছিলাম। কথাটা সত্য হলেও ললিত মোহন তামাশা করার সুযোগ হাতছাড়া না করে বললেন, বটে, এখনই দেব বমাল ধরিয়ে। গাড়িতে এখনো কলসি মজুত আছে। ন্যায়রত্ন মশাইয়ের গাড়িতে সত্যি তার একটা নতুন পিতলের কলসি ছিল। বঙ্কিমচন্দ্র আর কতক্ষণ চুপ করে থাকতে পারেন? তিনি হাসতে হাসতে বললেন, ন্যায়রত্ন মশাই, আপনি শ্রাদ্ধে এখনও যদি বিদায়ের কলসি গ্রহণ করেন, তবে সেই সঙ্গে এক গাছি দড়িও নিতে ভুলবেন না, কারণ এই দড়ি কলসি নিয়েই আলাপের সূত্রপাত হয় তাদের সঙ্গে। বঙ্কিমচন্দ্রের রসিকতা শুনে বাকি তিনজন একসঙ্গে হেসে উঠলেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।